বাঁধ ভাঙা উল্লাসও কি নিয়ম মানে? যদি দেশটার নাম জাপান হয় তাহলে উত্তরটা হ্যাঁ। জাপানিজদের উন্মাদে উদযাপনেও থাকে শৃঙ্খলা। তিউনিসিয়াকে উড়িয়ে দেওয়ার পর টোকিওর রাস্তায় নেমে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। জড়ো হয় শহরের বিখ্যাত শিবুয়া ক্রসিংয়ে। এই পেডিস্ট্রিয়ান ক্রস এমনিতেই পৃথিবীর ব্যস্ততম সড়ক। সেখানে এমন উদযাপন অন্য কোনো দেশ হলে ট্রাফিক জ্যামে স্তব্ধ হয়ে যেত গোটা নগরী। জাপান সেখানেই ব্যতিক্রম। সেখানে গিয়ে রাস্তাঘাট আটকে উদযাপন শুরু করে দেননি জাপানিজরা, বরং পথচারী পারাপারের জন্য সিগন্যালের লাল বাতি জ্বলার পর ওই জেব্রা ক্রসিং ধরে একত্রিত হয় তারা। উদযাপন চলে 1.5 থেকে 2 মিনিট। সিগন্যাল সবুজ হতেই আবার রাস্তা পরিষ্কার, গাড়ি চলাচলের ওপর পড়েনি কোনো ধরনের বাধা। নেদারল্যান্ডস ম্যাচের পরেই জাপানিজদের এমন উদযাপন আলোড়ন তোলে নেট দুনিয়ায়। তিউনিসিয়া ম্যাচের পরেও একই চিত্র। এদিন অবশ্য ভিড় বেড়েছে। বিশ্বকাপ ঘিরে স্বপ্ন বড় হচ্ছে দেশটার ফুটবল প্রেমীদের। এমন উদযাপনের কারণটাও তো যৌক্তিক। নকআউট রাউন্ডের সুবাতাস পাচ্ছে এশিয়ান জায়ান্টরা। এই মহাদেশের প্রথম দেশ হিসেবে এক ম্যাচে 4 গোলের রেকর্ড গড়েছে তারা। রাউন্ড অফ 32-তে দলটার সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিল। তবে সে যাই হোক, জাপানিজ সমর্থকরা অবশ্য এরই মধ্যে কেড়ে নিয়েছে টুর্নামেন্ট সেরা সমর্থকের মুকুট। স্টেডিয়াম পরিষ্কার, শৃঙ্খলিত উদযাপন, নিপ্পন আল্ট্রাস খ্যাত এই ফ্যানবেস দৃষ্টান্ত স্থাপন করছে বাকি দেশগুলোর জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ।